সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার অনেক চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছে, মেসেজ করেছে, ধান রোপণের 60 থেকে 65 দিন লাগানোর বয়স হয়েছে। এই সময় আমাদের ধানের জমিতে কোন ছত্রাকনাশক ব্যবহার করব। আমার চাষি ভাইদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। যে সকল চাষি ভাইরা এই সময় আপনারা বোরো ধান চাষ করতেছেন, ধান লাগানোর 60 থেকে 65 দিন বয়স হয়েছে বা 50 থেকে 60 দিন বয়স হয়েছে, সেই সকল চাষি ভাইদের বোরো ধানের জমিতে কিন্তু ছত্রাকজনিত রোগ কিন্তু আক্রমণ করতে পারে। কারণ আমাদের ধানের জমিতে গোসা বা পাঁচখাটির সংখ্যা বৃদ্ধির পরে আমাদের জমিতে কিন্তু ছত্রাকজনিত রোগ আক্রমণ করে। সেটার সময় হলো 50 থেকে 60 দিনের মধ্যে। এই সময় আমার চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা ছত্রাকনাশক ঔষধ জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন। তবে বোরো ধানের জমিতে 50 থেকে 60 দিনের মধ্যে যাদের বয়স হয়েছে, তারা কোন কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন সবচেয়ে ভালো, সেই ঔষধ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের জমিতে যে ছত্রাকজনিত রোগ আক্রমণ করে সেটা হলো ধানের খোল পচা রোগ। অতিরিক্ত ধানের গুজি বা পাঁচকাঠি সংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু আমাদের জমিতে কিন্তু খোল পচা রোগ আক্রমণ করতে পারে। তবে এই রোগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ছত্রাকনাশক ঔষধ জমিতে প্রয়োগ করতে হবে। তবে সবচেয়ে ভালো কোম্পানির ভালো মানের আমাদের ছত্রাকনাশক ঔষধ যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের জমিতে খোল পচা রোগটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 মিলি করে আপনার ধানের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন। অথবা বায়ার কোম্পানির নাটিভো 0.5 গ্রাম করে প্রতি লিটার পানিতে ভালোভাবে মিক্সড করে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে আপনার ওই জমিতে কিন্তু অতি সহজে খোল পচা রোগ কিন্তু আপনার জমিতে আক্রমণ করতে পারবে না। তো আমি যে দুটা ছত্রাকনাশক ঔষধের কথা আমার চাষি ভাইদের উদ্দেশ্য করে আজকে যে প্রতিবেদন করলাম, আপনারা অবশ্যই এই ছত্রাকনাশক ঔষধটা ঠিক মিষ্টি রোদের সময় আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে আপনার ওই জমিতে 100% রেজাল্ট আসবে। যে সকল চাষি ভাইরা আমার ভিডিও দেখেন বা প্রতিবেদন দেখেন, সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনাদের যে কোনো সমস্যা, কৃষি পণ্য উৎপাদন করতে যে সমস্যা হয়ে থাকে, আমার ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারবেন এবং আমার ফোন নাম্বার থাকবে, চাইলে পরে আপনারা ফোন করে এর সমাধান আপনারা পাবেন। তো সকল চাষি ভাইদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।